চোর গ্যাং বর্তমানে অতিরিক্ত বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এটার জন্য রাজনীতি দায়ী। যদি ব্যাখ্যা করি তাহলে দেখেন প্রত্যেকটা লোক, এমন কোন দিন নাই রাজনীতির বড় বড় নেতারা তাদের পিছনে ২-৪ জন বুড়া অথবা মাঝারি সাইজের অথবা ছোট বাচ্চা তাদের পিছনে ঘুরে না যায়। সেটা সাবেক চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এটা অতীতেও ছিল, এখনো আবার আছে বর্তমানে, কিন্তু দেখি এর ভবিষ্যতে আল্লাহ ভালো জানে। কিন্তু অতীতে আওয়ামী লীগের সাথে ঘুরতো, এখন বিএনপির সাথে ঘুরতেছে। কে? হয়তো বুড়া বয়সের কিছু মুরব্বীরা, অথবা যুব বয়সের, অথবা ছোট বয়সের একবার ছোট ২০, ২২, ২১ বছরের এরকম ছেলেরা। তো এরা পড়ালেখা না করি বা পড়ালেখায় হয়তো গেছে অথবা যান না, কিন্তু নেতার পিছনে তেল মারতে মারতে এটা পড়ালেখায় শেষ বা মনে ভুলে গেছে কই, এখন এরা রাজনীতিতে সক্রিয় হয়েছে। সক্রিয় হয়ে কি করে? সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, এই যে তার কাজ নাই। নেতা যখন ঘুমায় তখন ১০ জন ২০ জন একসাথে হই, ইয়াং জেনারেশন ছেলেরা, তখন এই যে একবার ওইখানে যায় ওরে হামলা করব, একবার ওরে হামলা করব, একবার এরে হামলা করব, এভাবে করতে আছে। আর আমরা কিশোর গ্যাংয়ের বিরোধিতা করি। ভাই আমরা যারা রাজনীতি করি আমরা নিজেরাই তো নেতা। আমাদের পিছনে এতগুলা লোক এই যে ঘুরের, এরা কেন ঘুরে? কেন ঘুরে? কেন ঘুরে? এরা কেন ঘুরবে? কেন ঘুরবে ভাই আমাকে বলেন, কেন ঘুরবে এরা? এরা ঘুরতেছে শুধু এই রাজনীতিতে একসময় টাকা ইনকাম করতে পারবে। দলের আমি আজকে নেতা, আমার পরবর্তীতে সে নেতা হবে, সে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কোন পদ পাবে, এটার আশায়। এটার আশায় যায়, সে পড়ালেখা শেষ, কর্মজীবনও শেষ, ভবিষ্যৎ জীবনও শেষ। কারণ হাসিনা এত বছর ছিল, এখন তারেক রহমান আছে, তারেক রহমান কি আর থাকবো? না, ৫ বছর, ১০ বছর, ২০ বছর পরে হইলেও চলে যাব। তখন পরবর্তীতে আবার আসবো অন্য কেউ। তখন এরা আবার কি করবো? তখন ওই কাজ খুঁজবো, বিদেশে আসি, অথবা দেশে ফলাই যাবো, অথবা বিদেশে ফলাই যাবো। এদের পরিবারগুলো কি অবস্থা হইব? একটা বার চিন্তা করছেন? ভবিষ্যৎ নিয়ে যে আমি এখন নেতার পিছনে সময় দিয়ে ভবিষ্যৎ কি অবস্থা হবে? একটা বার চিন্তা করছেন? এই যে বাচ্চাগুলো, একটা বার চিন্তা করছো তোমরা? এখন গায়ে শক্তি আছে, জোর গলায়, হ্যাঁ আপনি বেশি বুঝেন, মানে আমি বেশি বুঝি। হ্যাঁ আমি বেশি বুঝি। আমি না বুঝে তোমরা এই উপদেশটা দিতাম না। তুমি আমার এই উপদেশটা দাও, আমি ভুল পথে আছি। হ্যাঁ আব্দুর রহমান, আপনি ভুল পথে আছেন, আপনি এই উপদেশ মানেন না, তুমি আমার দাও, আমি মানবো তোমারটা যদি সঠিক হয়। আর যদি সঠিক না হয় তাহলে আমারটা যদি সঠিক হয় তুমি মানো। তাহলে ভবিষ্যতে ওই এখন যারা ভিক্ষা করতেছে বুড়া বয়সে আসি, তোমাদেরকে ভবিষ্যতে ওই যাই ভিক্ষা করা লাগবে না। কারণ এখন আমি একটা কথা, আল্লাহ মাফ করুক, আমি এখন কোন একটা সমস্যাতে পড়ছি, আমি যেহেতু কাজ করি, ১০ জন মানুষের কাছে টাকা চাইলে ২ জন মানুষের টাকা দিব, ১০ জনে না দিলেও। কিন্তু তুমি চাইলে ১০ জনের ভিতর ৯ জনের নিষেধ করে দিব। কেন? আর রাজনীতি করে, এ আমার বেকার মানুষ, এ আমার টাকা কই থেকে দিব? কারণ সে তো বেকার। সে নেতার পিছনে ঘুরে, নেতা কি হেরে বেতন দেয়? না, হয়তো সিঙ্গারা একটা, সেভেন আপ একটা খাবার, শেষ। এতটুকুই। তো ঠিক আছে, যাক, ছোট ভাই, বড় ভাই, মুরব্বী যারাই শুনছেন, কষ্ট করে জিনিসটা শুধু শুনি এভাবে চলে যায় না। আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা, যেন আপনাদেরকে সেই সঠিক বিবেক বুদ্ধিটি দিয়ে আমাদের দেশটা যেন সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কেউ মনে কষ্ট নিয়েন না। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।